বর্ষার এক সন্ধ্যা, জানালার কাছে বৃষ্টির ফোঁটা পড়ে টুপটাপ শব্দ করছে। রান্নাঘরে দাঁড়িয়ে শিমুল চা বানাচ্ছে। পাশের ঘর থেকে রুদ্রের গলা ভেসে এলো, শিমুল, আমার ফাইলটা কোথায় রেখেছ? সকালে অফিসে নিয়ে যেতে হবে। শিমুল চা নাড়তে নাড়তে বলে, তোমার ডেস্কের উপরে রাখা, খুঁজে দেখো, ঠিক পাবে। আর শোনো, চা তৈরি হয়ে গেছে, নিয়ে যাও, ঠান্ডা হয়ে যাবে। রুদ্র একটু বিরক্ত গলায় বলে, তুমি না সব কিছু এমনভাবে রাখো আমি খুঁজেই পাই না। আর চা তো তুমি খেতে বসলে, আমি গিয়ে নিজেই নিয়ে আসবো। শিমুল নিঃশব্দে হাসে। এই দৃশ্যটা ওদের জীবনে নতুন নয়, বিয়ের 7 বছর পেরিয়ে গেছে। এখন ভালোবাসা একটু চুপচাপ, একটু অভিমান মেশানো। রুদ্র চায়ের কাপ হাতে নিয়ে সোফায় বসে। শিমুল এসে পাশে বসে পড়ে। এই চা বানানোর মধ্যে এমন কি আছে যা তুমি ছাড়া ভালো লাগে না জানো? শিমুল তাকায় তার দিকে, চোখে একটু অবাক, একটু আনন্দ। তুমি কি আজ সত্যি প্রশংসা করলে? রুদ্র হেসে বলে, না, প্রশংসা না, এ তো অভ্যাস। তোমার বানানো চা না খেলে দিনটা অসম্পূর্ণ লাগে। শিমুল চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলে, আমরা দুজন একটা চায়ের কাপের মতো। ভিতরে যতই গরম হোক, বাইরে থেকে দেখলে খুব সুন্দর লাগে। রুদ্র তাকিয়ে থাকে স্ত্রীর মুখের দিকে। দীর্ঘদিনের সঙ্গ, চেনা অভিমান, চেনা হাসি, ভালোবাসা তো এর মধ্যেই লুকিয়ে থাকে। বৃষ্টি পড়ছে এখনই, 2টা কাপ একসাথে ধোয়া ওঠে।